আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার ফ্রেন্ড, এইচকে ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমাদের রিকোয়েস্টের এটা মনে হচ্ছে দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিও তোমাদেরকে আমি জানাচ্ছি 150টা রেগুলার ভার্ব তার বাংলা মিনিং সহ। আর এই ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, নিয়ে এসেছি তোমাদের জন্য 150টা ইরেগুলার ভার্ব। তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হয়ে চলেছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে তোমরা ভিডিওটাকে ক্লিক করে যাও না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। পরে তোমরা ভিডিওটা ক্লিক করে করে এই ভার্ব এবং তার ফর্মগুলো বাংলা মিনিং সহ খাতায় লিখে তোমরা প্র্যাকটিস লিখে রাখবে। তারপরে তোমরা ভার্বগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে শিখবে। তাহলে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং বলো, স্পোকেন ইংলিশ বলো, ইমপ্রুভ করতে পারবে। আর এই ভার্বের ফর্ম হচ্ছে আমাদের টেন্সের। আমাদের কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে টেন্স আর এই ভার্বের ফর্মই জানা সব থেকে বেশি জানা দরকার, তবেই আমরা বাক্য তৈরি করতে পারবো। বেশি কথা না বলে আজকের ভিডিও। আর একটা কথা, তোমার যারা চ্যানেল নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। তাহলে এরপর যখন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথম জানবো আমরা কি ইরেগুলার ভার্বটা কি। আমাদের ভার্ব যে অ্যাকশন বা মেন ভার্ব আছে, এটা আমাদের দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে রেগুলার ভার্ব, একটা ইরেগুলার ভার্ব। কালকে আগের ভিডিও তোমাদের রেগুলার ভার্ব সম্বন্ধে বলেছি, তাই বলে দিচ্ছি রেগুলার ভার্বের যে ভার্বের বেস ফর্ম আর পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের বেস ফর্মের পর যে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম সেম থাকবে। আর এই ইরেগুলার ভার্ব হচ্ছে তোমাদের যে ভার্বের বেস ফর্ম আর এই ভার্বের বেস ফর্ম পাস্ট ফর্ম এক হতে পারে, বা ভার্বের বেস ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম এক হতে পারে, বা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম এক হতে পারে। এর কোনো নিয়ম বন্ধ নাই। যে রেগুলার ভার্ব আমরা দেখেছি ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম সেম হয়, কিন্তু এই ইরেগুলার ভার্বের নিয়ম নাই। কোনো আবার তিনটি ভার্বই সেমও হবে। এরকম দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে বিষয়গুলো। তবে চলো শুরু করি আজকের ভিডিও। আমাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম, আমরা এই তিনটি ফর্ম নিয়ে ভার্বের আলোচনা করব। প্রথম দেখো 1 নম্বর কি হয়েছে, বিট। এই বিট মানে কি, মারা বা পরাজিত করা হয়। এই বিট ভার্বটা দুটো মানে দেয়। একটা বিট মানে মারা হয়, কাউকে মারলাম, ওটা বিট। আই বিট ইউ, আমি তোমাকে মারি, আই বিট ইউ, এরকম হলো। আবার এরপরে দ্বিতীয় ফর্ম পাস্ট ফর্ম দেখো, পাস্ট ফর্ম ও বিট এবং বেস ফর্ম ও বিট, পাস্ট ফর্ম ও বিট। আমাদেরকে আগেই বলেছি এর কোনো নিয়ম না হয়, বেস ফর্ম আর পাস্ট ফর্ম সেম হবে, পাস্ট পার্টিসিপেল আলাদা হবে। আর এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে কি, দেখো বিটেন। তাহলে বিট বিট বিটেন। দ্বিতীয় ফর্মটা দেখো বিকাম। এই বিকাম মানে কি, হাওয়া। আর এর পাস্ট ফর্ম হচ্ছে বিকেম। আর এর পার্টিসিপেল হচ্ছে ভিতরি হচ্ছে বিকাম। আমাদেরকে আগেই আমি বলেছি হয় বেস ফর্ম এক হবে, পাস্ট পার্টিসিপেল এক হবে, পাস্ট আলাদা হবে, এই নিয়ম হিসাবে। আমরা দেখি দ্বিতীয়টা ব্যান্ড। ব্যান্ড মানে কি, বাঁকানো। ব্যান্ড মানে বাঁকা। আর পাস্ট ফর্ম হচ্ছে ব্যান্ড, পাস্ট পার্টিসিপেল হচ্ছে ব্যান্ড। শুরু করা, বিজ্ঞান মানে শুরু করা, বিজ্ঞান বিজ্ঞান। বাইট মানে কামড়ানো, বিট বিটেন। এর তিনটি ফর্ম আলাদা, বাইট বিট বিটেন। এই জন্য এই ভার্বগুলোকে আমরা ইরেগুলার ভার্বের লিস্টে রেখেছি। তারপর দেখো ব্রেক। ব্রেক মানে ভাঙা, তাহলে ব্রোক ব্রোকেন। বডকাস্ট বডকাস্ট বডকাস্ট। এই বডকাস্ট হচ্ছে সম্প্রচার করা। এর দেখো তিনটি ফর্মই সেম, বডকাস্ট বডকাস্ট বডকাস্ট। এরকম আর অনেক ফর্ম আছে, কাট কাট কাট। তোমরা দেখতে থাকবে আসছে পরপর। তারপর হচ্ছে ব্রিং মানে আনা, ব্রট ব্রট। বাই কেনা, বট বট। বাইন্ড মানে বাধা, বন্ড বন্ড। ব্লো মানে কি, বাহিত হওয়া, মানে আমাদের যে বাতাস বয়, ওই বাতাস বয় ইংরেজি ব্লো। ব্লো বিলোন, বিলো বিলু ব্লোন।
তো এই যে বিট মানে বেট মানে বাজি ধরা, বেট মানে বাজি ধরা, বেট বেট এরও তিনটি ফর্ম সেম। বডকাস্ট বডকাস্ট বডকাস্ট, বেট বেট বেট। পরেরটা দেখো বাইন, সরি বিড মানে নিলাম ডাকা। এটা বেড, বেড বা বিড বলতে পারো, বিডেন বা বেডও বলতে পারো। চলো বাকি আর কিছু ফর্ম তাকানো, বিহেল্ড বিহেল্ড। পর দেখো বিসেট আক্রমণ করা, পাস্ট ফর্ম বিসেট, পাস্ট পার্টিসিপেল বিসেট। এই বিসেটের আক্রমণ করার তিনটি ফর্ম হচ্ছে সেম, বিসেট বিসেট বিসেট। তারপর দেখো ব্লিড মানে রক্ত পড়া, বা যে কাটি যাওয়ার পর যে রক্ত ঝরে, এই রক্ত ঝরে বা রক্ত পড়াকে বলা হয় ব্লিড। তারপর পাস্ট ফর্ম হচ্ছে ব্লেড, পাস্ট পার্টিসিপেল হচ্ছে ব্লেড। তারপর হচ্ছে ব্রিড মানে জন্ম দেয়া, ব্রেড ব্রেড। হচ্ছে কস্ট মানে নিক্ষেপ করা, কস্ট কস্ট। এই কস্টেরও তিনটি ফর্ম সেম, কস্ট কস্ট কস্ট। তারপরে দেখো ক্যাচ ধরা, কট কট। এর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম সেম। তারপরে দেখো চুজ মানে পছন্দ করা, চয়েস চুজেন। কিলিং মানে আটকে থাকা, ক্লাঙ্ক ক্লাঙ্ক। কাম মানে আশা, কেম কাম। এই কামের বেস ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম সেম, আর পাস্ট ফর্মটা আলাদা, কাম কেম কাম। তারপর দেখো কস্ট মানে মূল্য, এরও তিনটি ফর্ম সেম, কস্ট কস্ট কস্ট। তাহলে যে ক্রিপ মানে ধীরে চলা, এর পাস্ট ফর্ম হচ্ছে ক্রিপ্ট, আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ক্রিপ্ট। তারপরে যে কাট কাট কাট, এই কাটেরও তিনটি ফর্ম সেম, কাট কাট কাট। তাহলে দেখো ডিল, ডিল মানে কি চুক্তি, ডিল্ট ডিল্ট। এই যে ডিগ মানে খনন করা, ডিগ খনন করা, ডাগ ডাগ। তাই হচ্ছে ডু, এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপেল হচ্ছে ডান, ডু ডিড ডান। হচ্ছে ড্র মানে আঁকা, আমরা যে ছবি আঁকি না, এই ছবি আঁকার ইংরেজি ড্র। এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রু, আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ড্রোন, ড্র ডিউ ড্রোন। প্রেজেন্ট ফর্ম ড্রিম মানে স্বপ্ন দেখা, পাস্ট ফর্ম ড্রিমড, পাস্ট পার্টিসিপেল হচ্ছে ড্রিম। দেখো ড্রিঙ্ক মানে পান করা, ড্রাঙ্ক ড্রাঙ্ক। তাহলে দেখো প্রেজেন্ট ফর্ম ড্রাইভ মানে চালানো, ড্রোভ ডিভেল। তাহলে হচ্ছে ডিবেল মানে বাস করা, ডিবেল্ট ডিবেল্ট। ইট মানে খাওয়া, অ্যাট ইটেন। এই ইটের ফর্মটা হচ্ছে দেখো ইট অ্যাট ইটেন, তিনটি আলাদা রকম। তারপর দেখো ফল মানে পড়া, ফেল ফলন। ফিড মানে খাওয়ানো, নিজে খাওয়া ইংরেজি হচ্ছে ইট। আগে দেখেছো এটা হচ্ছে নিজে খাওয়া, আর কাউকে বাচ্চাকে বা কাউকে খাওয়ানো এটার ইংরেজি ফেড। এর পাস্ট ফর্ম হচ্ছে ফেড, বেস ফর্ম হচ্ছে ফিড, পাস্ট ফর্ম হচ্ছে ফেড, পাস্ট পার্টিসিপেল হচ্ছে ফেড। তাহলে ফিল অনুভব করা, ফেল্ট ফেল্ট। তারপর হচ্ছে ফাইট মানে মারামারি করা বা যুদ্ধ করা যেটা বলা হয়, ফট ফট। হচ্ছে ফাইন মানে খুঁজে পাওয়া, ফাউন্ড ফাউন্ড। এই যে ফ্লি মানে পালায়ন করা, যেটাকে বলা হয় পালিয়ে যাওয়া। এই পালন মানে জোর দৌড়ে পালিয়ে যাওয়া, এরকম ফ্লি পালন করা, ফ্লেড ফ্লেড। তাই যে ফিলিং মানে ছেড়ে ফেলা, তাহলে ফ্লাং ফালাং। ফ্লাই মানে ওড়া, পাখি যে আকাশে ওড়ে ওর ইংরেজি ফ্লাই, ফ্লাই ওড়া, ফ্লু ফলন। ফরবেড মানে বাধা দেওয়া বা নিষেধ করা, ফরবেড ফরবিডেন। ফরকাস্ট মানে ভবিষ্যৎবাণী করা, ফরকাস্ট ফরকাস্ট। এই তিনটি ফর্মই সেম, ফরকাস্ট ফরকাস্ট ফরকাস্ট, ভবিষ্যৎবাণী করা। এই যে ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট ফরগটেন। ফরগিভ মানে ক্ষমা করা, ফরগেভ
ফরগিভেন, ফরসেক মানে ফেলে দেয়া, ফরসুক, ফরসুকেন, ফরসি আগে দেখা, ফরস, ফরসিন। পরেরটা দেখো ফরটেল মানে আগে বলা, বা ফর টোল্ড, ফর টোল্ড। আর এখানে এই ফরসিটা তোমরা আগে দেখাও বলতে পারো বা আগে জানাও বলতে পারো, এটা দুটো ভার্বের কাজ করে, আগে দেখা হয় বা আগে জানা হয়। এবার দেখো ফ্রিজ মানে জমানো, ফ্রোজ ফ্রোজেন। তাহলে গেট, গেট মানে পাওয়া, গট, গট বলতে পারো, গটেনও বলতে পারো, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, গটও বলতে পারো বা গটেনও বলতে পারো। তারপরে দেখো গিভ মানে দেওয়া, গেভ পাস্ট ফর্ম গেভ আর পাস্ট পার্টিসিপেল গিভেন। তাহলে হচ্ছে গ্রাইন্ড মানে গুঁড়ো করা, গ্রাউন্ড, গ্রাউন্ড। গুঁড়ো মানে জন্মানো, গ্রু, গ্রোন। হ্যাং মানে ঝোলানো, এর পাস্ট ফর্ম হাং আর এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে হাং। এর দুটো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম সেম। যে হ্যাভ মানে আছে, হ্যাড, হ্যাড, এরও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল সেম। হাইড মানে লুকানো, হিড, হিডেন, এর পাস্ট ফর্ম হিড, এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে হিডেন। দেখো হিট, এই চাইতে হিট, হিট মানে আঘাত করা, এর তিনটি ফর্ম সেম, হিট, হিট, হিট। তারপর চাইছি এটাও হিট, বানান আলাদা, উচ্চারণ একই, এইচইএটি হিট, হিট মানে তাপ দেওয়া বা গরম বলতে পারো। তাহলে হিটেড, হিটেড, এরও পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম সেম। এটা রেগুলার ভার্বের আন্ডারেও পড়ে এটা। পরে দেখো হোল্ড, হোল্ড মানে ধরা, ক্যাচ মানেও ধরা হয়, হোল্ড মানে ধরা। ক্যাচ মানে ধরা কি, কোনো ছোড়া জিনিস ধরাকে বলে ক্যাচ, আর হাতে হাতে হাত, এই হাত থেকে এই হাতে দিয়ে হাতে হাতে দেওয়াকে বলা হয় হোল্ড। হোল্ড মানেও ধরা, এর ফর্ম গুলো হচ্ছে হেল্ড, হেল্ড। এই ছিল কিছু ইরেগুলার ভার্বের ফর্মের বিষয়ে জানকারি। এর আরো অনেক ফর্ম আছে, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা দ্বিতীয় ভিডিওতে বাকি ভার্বগুলাকে নিয়ে আসবো তোমাদের সামনে, তোমাদের এবং তার ফর্মগুলা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, আর তোমার বন্ধু রিলেটেডের মধ্যে শেয়ার করে দিবে, তারাও যেন এই ভার্বের ফর্মগুলো জানতে পারে এবং এগুলো থেকে তারাও ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারে। আর কমেন্ট বক্সে কমেন্ট করবে, কোনো জানকারি থাকলে আমি উত্তর করার চেষ্টা করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.